পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। দেশটির সামরিক বাহিনী ভারতের কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করছে বলে জানা গেছে। কিন্তু কেন হঠাৎ ফ্রান্স সামরিক বাহিনীর এমন প্রতিক্রিয়া? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। পাকিস্তানের সাথে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে। ফ্রান্সের তৈরি এই উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে একসময় গর্ব করলেও এখন সেই রাফালের পারফরমেন্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছে খোদ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। বিষয়টি নিয়ে পাকিস্তান দাবি করেছে সাম্প্রতিক সংঘর্ষে তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে ৩টি রাফাল ছিল। বাকি ৩টি হচ্ছে একটি Su-30 MKI, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক মহলেও। প্রশ্ন উঠছে যুদ্ধক্ষেত্রে রাফালের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়েও। এদিকে রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট এভিয়েশন এসব সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে ওঠা প্রশ্ন মানতে রাজি নয় তারা। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে এই বিমানগুলো ভূপাতিত হওয়ার পেছনে মূলত ছিল অপারেশনাল ত্রুটি ও পাইলটদের ভুল। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে পাকিস্তানের JF-17 ও J-10C স্কোয়াড্রন ব্যবহার করে ভারতীয় বিমানবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা একটি Su-30 MKI, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000 যুদ্ধবিমানও ধ্বংস করেছে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন। এদিকে ফ্রান্সের দিক থেকে অবশ্য আরও শঙ্কা প্রকাশ করা হয়েছে। ডাসাল্টের পক্ষ থেকে জানানো হয়, রক্ষণাবেক্ষণ ও পাইলটের দক্ষতার অভাবই এসব দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে ভারতের পক্ষ থেকে ডাসাল্টের পর্যবেক্ষণ টিমকে রাফাল বহর পরিদর্শনের অনুমতি না দেয়ায় প্যারিসের উদ্বেগ আরও বেড়েছে। তারা আশঙ্কা করছে ভারত হয়তো বিমানগুলোর প্রকৃত ত্রুটি আড়াল করছে এবং দায় সরিয়ে দিচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপর। পরিস্থিতি এখানেই শেষ হয়নি। ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ডাসাল্ট রাফাল যুদ্ধবিমানের পারফরমেন্স অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বিমানের কথিত ত্রুটি নিয়ে উদ্বিগ্ন ইন্দোনেশিয়ান সরকার ডাসাল্টের সাথে সাম্প্রতিক চুক্তির নিজস্ব অডিট শুরু করেছে। এই ঘটনা ইউরোপকেও তার সামরিক কৌশল পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করেছে। এদিকে ডাসাল্টের শেয়ারের দামেও পতনের খবর পাওয়া গেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।